বন্ধুরা, আপনারা দেখেছিলেন এই আঙ্কেলটার আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম। তো যাই হোক, এই আঙ্কেলটা আমাদের ইটার খুশির ভান্ডার মেডিকেলে আসছে। তো আপনি কিভাবে খোঁজ পেলেন এখানে ইটার খুশির ভান্ডার মেডিকেলের? হ্যাঁ, আমাদের ওখানকার একটা লোক খোঁজ দিয়েছিল। আচ্ছা আচ্ছা তোর সন্ধানে আসছে। আচ্ছা। তো আপনার কিভাবে সংসার চলে? সংখ্যা তো মতো কেউ 10 টাকা 50 টাকা সব দেয়, সেভাবে এখন চলবে। আর বাড়িতে কে কে আছে? বাড়িতে বাবা মা আছে, ছেলে মেয়ের বয়স কত? 14 বছর। তো আপনার এখন যে সংসার চলার মতো সেরকম আর্থিক অবস্থা নাই? তো আপনার ছেলেও বাড়িতে না। আচ্ছা, আচ্ছা। ছেলে থাকবে মানুষ। আচ্ছা, তো আপনি ডাক্তার দেখাচ্ছেন? ডাক্তার দেখাচ্ছি কলকাতা মেডিকেল। তো ডাক্তার কতদিন ধরে দেখাচ্ছেন? ডাক্তার আষাঢ় মাস থেকে দেখাচ্ছি। আষাঢ় মাস থেকে মোটামুটি কত মাস হবে? 6-7 মাস। মানে 6-7 মাস ধরে আপনি চিকিৎসা করছেন, যত টাকা ছিল আপনার শেষ নাকি? তো আচ্ছা, যাই হোক, তো ডাক্তার কি বলেছে? অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে? কোথাকার ডাক্তার? ওখান থেকে করেছে আমাকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ এআইজি হাসপাতাল। এআইজি হাসপাতাল, ওখানকার ট্রিটমেন্ট চলছে আপাতত? হ্যাঁ, আপাতত এখানকারই চলছে। তো ওখানকার কে বলেছিল যে খুশির মেডিকেলের কথা এখানে? দেবরত্ত। দেবব্রত? দেবরত্ত বলতে আমাদের ওখানকার। ও ভিডিও দেখে বাপ্পার? আর ভিডিও দেখে না, কিন্তু ওটা বলতে পারছে না, কিন্তু ওই আমাকে খবরটা দিয়েছে। ও কি বলছি, কি বলেছিল? যে ওখানে খুশি মেডিকেলে যাও, ও কিছু গরিব দুঃখীকে সাহায্য করে। ও মানে বাপ্পা ভাই যে সমাজ সেবা করে কিনা, হ্যাঁ, তো ওটাই বলেছে। হ্যাঁ। তো যাই হোক, দেখে খুব মায়া লাগছে। এরকম হয়ে গেছে আপনার মোটামুটি 14 বছর ধরে হয়েছে। হ্যাঁ, 14-15 বছর। তো আপনাদেরকে একটা উদ্দেশ্যে বলছি বন্ধুরা, আপনারা এনার যা বাড়ির আশেপাশ থেকে ভিডিওটা দেখছেন, আপনারা অবশ্যই এনার বাড়ি যান, বাড়ি গিয়ে দেখেন এনার পরিস্থিতি। ইনি কিন্তু খুবই কষ্টের মধ্যে আছে। যা টাকা পয়সা ছিল এনার জমানো, সব টাকা পয়সা ইনি এই চিকিৎসার করাতে সব শেষ হয়ে গেছে। এখন ডাক্তার শেষে বলেছে যে অপারেশন করাতে হবে। অপারেশন করালে প্রায় কত টাকা খরচ হবে? প্রায় 2 লক্ষ টাকার মতো খরচ হবে। তো আপনাদেরকে বলছি, আপনারা সবাই 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা এনাকে যদি আপনারা হেল্প করেন, আপনারা যে হেল্প করেন এনার অপারেশনটা ইনি করতে পারবেন। তো আপনাদের এটাই বলছি আমি। তো হ্যালো বন্ধুরা, তো আমার যেটা সামর্থ্য অনুযায়ী আমি দিচ্ছি। আমি এই দোকানে থাকি, তো আমার তো সেরকম সামর্থ্য না। আমি দাদাটাকে এর আগেও দিয়েছিলাম কিছু টাকা, আজকেও দিচ্ছি। দাদাটাকে দিলাম, যেটা আমার সামর্থ্য সেটা দিলাম। তো আপনারা অবশ্যই এনার যারা আশেপাশের বাড়ির আশেপাশে ভিডিওটা দেখছেন, আপনারা অবশ্যই এনার বাড়িতে যান, এনাকে গিয়ে দেখেন। এনার যে পরিস্থিতি খুবই খারাপ, দেখে মায়া লাগছে। আপনারা অবশ্যই এনাকে যে যতটা পারবেন সাহায্য করবেন। সাহায্য করলে ইনি এনার চিকিৎসা করাতে পারবে। তো আপনাদেরকে এটাই বলছি, আমার অনুরোধ।